নিজ ভূমিতে ফিরছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। কফিন স্থানান্তরের মধ্য দিয়ে আয়োজনের শেষ পর্ব সম্পন্ন। বৃহস্পতিবার মাশহাদে দাফন। যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দিল ইরান। কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা, প্রতিশোধের প্রথম ধাপ জানালো IRGC। এক দফা হামলার পর আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ফের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। ভাঙনের দিকে এগোচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক। তেহরানকে মোকাবিলার বিষয়ে ট্রাম্প নেতানিয়াহুর মতপার্থক্য। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল। যুদ্ধবিমান আঙ্কারার হাতে গেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্নের শঙ্কা নেতানিয়াহুর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ইরাকের নাজাফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে। বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় খামেনির জানাজায় লাখো ইরাকি অংশ নেন। দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার মাশহাদেই খামেনির দাফন করা হবে। খামেনির মৃত্যুর পর গত 6 দিন ধরে ইরান ও ইরাক জুড়ে শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা সহ বিভিন্ন স্থানে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। নাজাফ থেকে মাশহাদে কফিন স্থানান্তরের মধ্য দিয়ে সেই কর্মসূচির শেষ পর্ব সম্পন্ন হচ্ছে। খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ গোলাপ আয়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হয়। তার সেই ইচ্ছা অনুযায়ী শেষ পর্যন্ত মাশহাদে দাফনের ব্যবস্থা করা হয়েছে ইরানের প্রয়াত এই সর্বোচ্চ নেতাকে। প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। হরমুজে 3 জাহাজে হামলার অভিযোগ এনে ইরানের 80 স্থানে মার্কিন হামলা ও তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে পাল্টা জবাব দিতে মরিয়া তেহরান। এবার সেই জবাবই দিচ্ছে খামেনির দেশ। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলা চালিয়েছে তারা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচারিত এক বিবৃতিতে IRGC জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে শাস্তিমূলক প্রতিক্রিয়ার প্রথম ধাপে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সেনা সংস্থাটির দাবি, হামলার লক্ষ্য ছিল কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম ঘাঁটি। সেই সঙ্গে বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেই মার্কিন বাহিনীর হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার ভোরে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতার সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি গালফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে মন্তব্য করার পর দেশটিতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন পুরোদমে যুদ্ধে ফিরবে কিনা তা তিনি স্পষ্ট করেননি। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ইরানি কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে বলেন, তারা নিজেদের করা চুক্তি মেনে চলছে না। মঙ্গলবার মার্কিন বাহিনীর হামলার পর বুধবার রাতে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করেন তিনি। তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি একটি ছোট সতর্কতা দিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের উপর কঠোর আঘাত হানতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তির অধীনে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা। আমরা হয়তো চুক্তি ছাড়াই এটি বাস্তবায়ন করব। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার জেরে মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। সংঘাতের আকস্মিক বৃদ্ধির ফলে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। এমন পরিস্থিতি ফের হরমুজ প্রণালীর নিরাপত্তা ও সুরক্ষাজনিত উদ্বেগ বাড়িয়েছে। গত 3 বছরে 72,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে সরাসরি ইন্ধন জুগিয়েছে আমেরিকা। গত 10 বছরে ইসরায়েলকে $38 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে দেশটি। একই সঙ্গে গণহত্যায় অভিযুক্ত যুদ্ধবাজ ইসরায়েলকে বাঁচাতে জাতিসংঘে অন্তত 6 বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। এবার সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘ সম্পর্কে ভাঙনের সুর উঠেছে। যদিও গত বছর থেকেই দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ইরান যুদ্ধের ব্যর্থতার পর এই বিষয়টি সবার সামনে এসেছে। ইসরায়েলকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ের নানা বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয় ১৯৪৮ সালে ইহুদিবাদী মিলিশিয়া থেকে ইসরায়েলি সেনাবাহিনী গঠিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের একছত্রভাবে সমর্থন ও সহযোগিতা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সেই সম্পর্ক নতুনভাবে ভাবতে শুরু করেছেন। হয়তোবা কোনো এক সময় এটি চূড়ান্ত ভাঙনের দিকেও যেতে পারে। গত বছরের জুনে ইরানের সঙ্গে পূর্ববর্তী যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল। ইরানকে কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে মতবিরোধের জেরে ১ বছর পর সেই সম্পর্ক আরও অবনতির দিকে গেছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির আলোচনায় ইরান দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধের অবসানকে একটি প্রধান শর্ত হিসেবে দাঁড় করিয়েছে, আর এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের মতবিরোধের দিকে এগিয়ে যাচ্ছে। গত মাসে ফাঁস হওয়া একটি ফোন কলের অডিওতে শোনা যায়, লেবাননে হামলা বন্ধে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহুকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে পাগল বলে আখ্যা দেন এবং অকৃতজ্ঞ বলে মন্তব্য করেন। নেতানিয়াহুর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি হস্তক্ষেপ না করলে আপনাকে এতদিনে জেলেই থাকতে হতো। সবাই এখন আপনাকে ঘৃণা করে, এর কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। আল জাজিরার খবরে বলা হয়, বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এক বিপজ্জনক পথে হাঁটছেন। চলমান দুর্নীতির অভিযোগে তার কারাবাসের ঝুঁকি রয়েছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছেন তিনি। একদিকে লেবাননকে অন্তর্ভুক্ত করে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ওয়াশিংটনের তাগিদ, অন্যদিকে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলি জনগণের আকাঙ্ক্ষা, সব মিলিয়ে নেতানিয়াহু তার ৪ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় পার করছেন। সাম্প্রতিক জরিপগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের পাশাপাশি ট্রাম্পের ডানপন্থী জনতাবাদী মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের একাংশের মধ্যেও ইসরায়েলি বিরোধী হয়ে উঠেছে। ডানপন্থী রাজনীতিতে সবচেয়ে সরব সমালোচকদের অন্যতম সাবেক টেলিভিশন উপস্থাপক টাকার কার্লসন বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে ইসরায়েল তার প্রশাসনের জন্য সবচেয়ে বড় হুমকি। ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানিয়েল বাইম্যান আল জাজিরাকে বলেন, যদিও ট্রাম্প ঐতিহ্যগতভাবে মার্কিন রাজনীতিতে সবচেয়ে ইসরায়েলপন্থী দলের বা রিপাবলিকানদের নেতৃত্ব দিচ্ছেন, ইসরায়েলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার হাতে অন্য বিকল্পও রয়েছে। এদিকে ইরান যুদ্ধের ফলাফল ইসরায়েলের বিরুদ্ধে গেছে বলে দাবি করেছেন দেশটির রাজনীতিকরা। ট্রাম্প নেতানিয়াহুর দ্বন্দ্বের কারণে ট্রাম্প একা চলছেন, আর ইরানের সঙ্গে তিনি চুক্তি করতে বাধ্য হয়েছেন। নেতানিয়াহুর ব্যর্থতার তীব্র সমালোচনা করে বিরোধী দলের নেতা লাপিদ এক্সে লেখেন, আমরা যদি দ্রুত এই সরকার পরিবর্তন না করি তবে ইসরায়েলের বৈদেশিক সম্পর্ক পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। মার্কিন লেখক ও সাবেক কূটনীতিক অ্যারন ডেভিড মিলার বলেন, ইসরায়েল এর আগে কখনোই কংগ্রেস বা জনগণের কাছে এতটা জনপ্রিয় ছিল না। তবে এত উত্তেজনার পরও ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার কথা ভাবছে, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ন্যাটো সম্মেলনে গিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তুরস্ক কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নয়। তাদের হাতে F-35 তুলে দেয়া হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্য নষ্ট হবে, ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। আমি স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছি, তুরস্কের কাছে F-35 বিক্রি করা হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের জন্য ক্ষতিকর হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আঙ্কারা গাজার সশস্ত্র গোষ্ঠী সহ অন্যান্য গোষ্ঠীকে সহায়তা করছে। ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে বরাবর খুব ভালো বন্ধু বলে আসছেন ট্রাম্প। এ সময় খোশ মেজাজেই দেখা গেছে দুই নেতাকে। এর আগে 2020 সালে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিকে F-35 কর্মসূচি থেকেও বাদ দেয়, যে পদক্ষেপকে অন্যায় বলেছিল তুরস্ক। 6 বছর পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধবিমান বিক্রির কথা জানালেন ট্রাম্প। এটিকে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন সহ কিছু আইনি বাধা পার হতে হবে।